যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেবেন অনেকগুলি লোককে। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, এই তুমি দাঁড়াও দাঁড়াও, আসো কাছে আসো। যখন আসবে তখন আল্লাহ পাক বলবেন যে তোমার কাছে আমি তো খাইতে চাইছিলাম, তোমার তো আমলগুলি খুব ভালো, কিন্তু আমি দুনিয়াতে তোমার কাছে আমি খাইতে চাইছিলাম, খাবার খাইতে চাইছিলাম, তুমি তো আমার খাবার দাও নাই, তোমার এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। তখন ওই ব্যক্তি বলবেন, ইয়া বারিল্লাহি রব্বুল আলামিন, খালিক মালিক রব, আপনি কোন সময় আবার আমার কাছে খাবার চাইলেন? আপনি কখন আমার কাছে খানা খাইতে চাইলেন? ইয়া বারিল্লাহি রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো আমি তো তোমার কাছে সওয়ালকারী হিসাবে আমি তোমার সামনে হাত পাচ্ছিলাম, সওয়াল করছিলাম, কিছু চাইছিলাম। যেই সময় ওই গরিব লোকটা, এতিম লোকটা, মিসকিন লোকটা তোমার কাছে হাত পাচ্ছিল, তার হাতের সাথে তার হাতের নিচে আমার হাতটা ছিল। সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাকের হাত, কুদরতি হাত তার হাতের নিচে ছিল, তুমি তখন দান করো নাই, এই অপরাধে তোমাকে আমি জাহান্নামী করে দিলাম। নাউযুবিল্লাহ, খুব কঠিন ব্যাপার। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দানের ব্যাপারে এতটাই সচ্চর ছিলেন, দানের ব্যাপারে ওনারা এতটাই সজাগ ছিলেন যে চাইতে দেরি হইতো, ওনারা দিতে দেরি করতেন না। কারণটা হলো কি, যে মানুষ বিপদ থেকে, আপদ থেকে, ফিতনা থেকে, আযাব থেকে, গজব থেকে, রোগ থেকে বাঁচতে চায় না? চায় না? বাঁচতে চায় না? যে আমি রোগ থেকে বাঁচতে চাই, মরতে চায় না। তাহলে রোগ থেকে বাঁচতে চায়, এবং শুধু তাই নয়, যে অসুখ বিসুখ হইলে সেখান থেকে বাঁচতে চায়, বিপদ হইলে বিপদ থেকে বাঁচতে চায়। তাহলে বিপদ থেকে বাঁচার জন্য একমাত্র অস্ত্র হলো, রাস্তা হলো এই বিপদ, আপদ, ফিতনা, ফাসাদ, আযাব, গজব, রোগ, শোক থেকে, অভাব অনটন থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো আস-সাদাকাতুল বালা, যে সদকা করে, যে দান দেয়, দান করে। এই দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত প্রকারের হাজত আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ, কথাটা কত বড় কঠিন না? যে আমার অসুখ হয়েছে, আমি বাঁচতে চাই, আর সাদাকাতুল বালা, যে সদকা করলে আপনার যত প্রকারের বালা মুসিবত আছে, অসুখ বিসুখ আছে, অভাব অনটন আছে, সমস্ত কিছু আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ অভাবে পড়লে, একটা কথা আছে, অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়। অথচ হাদিস শরীফ রয়েছে, কাদাল ফাকরা ইয়া কুফরা, যে অতি গরিবের থেকে কুফরি গন্ধ বের হয়। আর এদিকে দান করলে কি হয়? দান করলেই আল্লাহ তার রিজিকের বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, যে রিজিকের জন্য দেখেন আমরা কি করি, জমিনের মধ্যে ধান চাষ, কলা চাষ, আম চাষ, বাগান, কাঁঠাল, যত প্রকারের চাষাবাদ আছে, আমরা সেই চাষাবাদগুলি করি রিজিকের জন্য, নাকি? হয়তো খাওয়ার জন্য, নাকি বিক্রি করার জন্য, সেখান থেকে মুনাফা আসবে, টাকা পয়সা আসবে, সেটা থেকে আমরা লাভবান হব, নাকি? কিন্তু আমরা তো সেটা নাই। আমরা যে লাভবান হইতে চাইতেছি, যে লাভবান হওয়ার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য